আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচাও আমি জবান দিয়ে বলবো না, আপনার হাতে যা ভরা আছে, আপনি বাড়ি থেকে যা তুলে নিয়ে এসেছেন চাচা, ওই ব্যক্তিকে আমার হয়ে সাক্ষী দেবে বলুন। বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওরে ভাতিজাও, এ আমার হাতের ভিতরে কি আছে তাতে নাকি কথা বলবে? বলে হ্যাঁ, আমার আল্লাহ ইচ্ছা করে নিলে সবাই কথা বলতে পারে। বেঈমান আবু জেহেল হাতটা বামনি ভাবে ধরে আছে। তার ধারণা ছিল মক্কার 50টার উপর লোক আছে, তারাও সবাই দেখবে আব্দুল্লাহর সন্তান আলামিন কথাটা বলতে পারবে না। আমি সেই জায়গায় বড় হব, বেটা ছোট হবে। আল্লাহ রসুল বলেন, চাচা আপনার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কলমা পড়বে। সাথে বাবা ওই মুঠির ভিতর থেকে পড়তে লাগলো কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল একেবারে আশ্চর্য হয়ে গেছে, এ আব্দুল্লাহ এত বড় জাদুকর। সে মনে মনে চিন্তা করছে যে আমার হাতের ভিতরে পাথর, এ তো ওর হয়ে কলমা পড়ছে। রাসূল মুচকে মুচকে হাসছেন আর বলেন, চাচা আর কিছু বলবো? আবু জেহেল বলে, আয় ভাতিজা তাহলে বলো আমার এই হাতের ভিতরে কটা পাথর ভরা আছে? বিশ্বনবী বলেন, চাচা আপনার হাতের ভিতরে 11টা পাথর ভরা আছে। কিন্তু আবু জেহেল তাড়াহুড়া করে পাথর তুলেছে, কিন্তু সে গনেও তুলেনি, একেবারে ছোট ছোট পাথরগুলো। আবু জেহেল চিন্তা করছে, বেটা এ সত্য বললো না মিথ্যা বললো? লোকের সামনে আবু জেহেল হাত কানা এইভাবে বের করে খোলার পর নিজেই গুনছে, গনে দেখছে 11টায় পাথর ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, চাচা তাহলে আপনি কলেমা পড়ুন। আবু জেহেল বলল, বাবা এখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি, আমাকে একটু সময় দাও, আমি বাড়ি থেকে চিন্তা ভাবনা করে এসে আমি তারপরে তোমার কলেমার কথা বলবো। আমার বিশ্ব নবী চলে গেলে নবীজি তখনও বললেন না যে তুমি আবু জেহেল। তা নবী তখনও কিছু বলে নাই। বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সেই সময়কার গোটা মক্কার সবচেয়ে বাপজি 6 থেকে 7টা তাবর তাবর নেতা ছিল, তারা বদমাইশ। তার মধ্যে থেকে 1 নম্বর বদমাইশ নেতা ছিল আবু জেহেল। সে ডাকলো উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই সব কয়েকটা বাপজি বেঈমান নেতাগুলো রাত্রিবেলায় তারা একত্রিত হলো। উতবা সাইবা বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমার কপালে ঘাম দেখতে পাওয়া যাচ্ছে কেন? এত চিন্তিত লাগছে কেন? আবু জেহেল বলল, ভাই খোঁজ রেখেছো? বলে কি খোঁজ? বলে আজ মক্কার লোকেরাও আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে প্রায় আস্তে আস্তে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা বলল, ভাই আমি আজকে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ওরা তা দুরূদ পড়ছে না। আমি নিয়ে গিয়ে তাকে আমি আড়াল করে পাথর নিয়ে গেছিলাম, বেটা বলে দিয়েছে। ভাই শুনে নাও, গত 3 দিনকার আগেকার একটা ঘটনা ঘটেছে, তুমি কি খোঁজ রেখেছো? বলে না তো। বলে এমন কি খোঁজ রেখে কি কি ঘটনা ঘটেছে বলো। আবু জেহেল বলল, ভাই আমরা যত চেষ্টা করছি রাসূলের দিনকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া, কিন্তু তত তাড়াতাড়ি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চারিদিকে ছড়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ।
পৃথিবীর এখনো মানুষ আছে, এখনো এক শ্রেণীর বেঈমানেরাও তারা চেষ্টা চালাচ্ছে বাপজি দুনিয়ার বুক থেকে মুসলিমদেরকে বাপজি শেষ করে দেওয়া। কিন্তু এরা উঠে পড়ে লেগেছে। এরাও জানে যে আমরা যত চেষ্টা করছি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে, গোটা পৃথিবীর বাপজি মুসলমানদের যে জরিপ দেখাচ্ছে যে যেইভাবে গোটা পৃথিবীর অমুসলিম থেকে মুসলিম হচ্ছে, তা আপনার নিচু ঘরের মানুষ নয়, সব হাই র্যাঙ্কের শিক্ষিত মানুষ। তারা এমন ভাবে ঈমান আনছে, এটা 2000 বাপজি আপনার সাল চলছে 24, গত বাপজি প্রায় 2017 সালের কথা বলছে। তারা তখনকার জরিপে তারা দেখেছে যে যেইভাবে মুসলিম বাপজি আপনার বাড়ছে দিন দিন, অমুসলিম ঈমান আনছে। 2030 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোন আকাশে বাকি থাকবে না মাথার উপরে সেখানে কলেমার পতাকা উড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক শ্রেণীর বেঈমানেরা জানতে পেরেছে, তাই বাপজি তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে শেষ করা, কিন্তু পারবে না। ওই আবু জেহেলের বিশ্ব রসুলের জামানায় আবু জেহেলও চেষ্টা করেছিল যে নবীর দিনকে বাপজি দমে রাখার। আপনারা হয়তো অনেকে ভুলে যাচ্ছেন, এই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে আমার যুবতী বোন কলেজে যাচ্ছিল, আপনারা অনেকে ভিডিওতে দেখেছে, স্কুটি গাড়ি ধুয়ে আপনার যাচ্ছিলেন কলেজের ভিতরে, আর এক শ্রেণীর বাপজি বেয়াদবরাও তারা জয় শ্রীরাম বাপজি তারা স্লোগান দিচ্ছিল। কিন্তু ওই মেয়েটাও ভয় না করে, কিন্তু এটা আল্লাহ রসুল বলেছে, যারা প্রকৃতি ইমানদার হবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ভয় পায় কথা বলুন। এ তো মুসলিমরা সিংহের জাত, এরা কাউকে ভয় পায় না। ওই মুস্কান নারীটা শুধু নারায়ে তাকবীর কয়েকবার বলাতে গোটা পৃথিবীর মুসলমানের ইমানকে জাগিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় জায়গাতে মানুষ অবাক হয়ে গিয়েছে। তাই আমি বলছিলাম, তখনও বাপজি চেষ্টা করেছিল। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই রে, আমি 3 দিন আগের ঘটনা আমি তোমাদের কাছে বলার জন্য এসেছি। উতবা সাইবা বলল, কি ভাই? বলে, ভাই শুনে নাও, আমি দেখেছি মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নয় দুই নয়, বেশ মদিনার 50টা লোক তারা ঈমান এনেছে। উতবা সাইবা বলল, বলো কি? বলে, হ্যাঁ, সব দিক তো তোমরা লক্ষ্য রাখো না, আমি তোমাদের বড় নেতা, আমি সব দিকে লক্ষ্য রাখি। যারা বেয়াদব হয় তাদের বুদ্ধিও বাপজি বেশি হয়, ও তো সবচেয়ে বড় শয়তান। বেঈমান আবু জেহেল একটু কথাটা কৌশল করে বলল। উতবা সাইবা বলে, এমন কি ঘটনা ঘটেছে একটু বলো তো। আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা হচ্ছে মক্কা নগর। এই মক্কা নগরে রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপজি মক্কার বাহিরকার মানুষ তারা হজ করতে যেত, আসতুক তারা। আর আমার বিশ্বনবী মক্কাতে বাপজি জন্ম নিয়েছিলেন। আমার বিশ্ব রসুল বাপজি শুনতে পেলেন, এক নয় দুই নয়, কেতাবে লিখেছে আপনার ইয়াসরিব বলে যে বাপজি একটা দেশ, যেটাকে বর্তমান আমরা মদিনা বলে জানি, মদিনা তো নবীর শহর বলে জানি, কিন্তু সেই জায়গায় নবী যাওয়ার পূর্বে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম ভাই? ইয়াসরিব। ওই ইয়াসরিব দেশের বাপজি লোকেরা তারা বুদ্ধিজীবী ছিল, সেখানকার মানুষেরা জ্ঞানগুণী বেশি ছিল। তাই ইয়াসরিব দেশের এক নয় দুই নয় 50টা বাপজি লোক তারা মক্কা নগরে হজ করতে এসেছে। তারা সন্ধ্যার আগে এসে কাবা শরীফের একটু দূরে ফাঁকা জায়গায় তারা তাম্বু টাঙিয়েছে। কিতাবে লিখেছে এক একটা তাম্বুতে বাপজি তারা 10 জন করেছিল। তাহলে হিসাব মতো বাপজি 5 × 10 = 50, 5টা তাম্বু টাঙিয়েছে ওরা। লোকেরা তাদের চিন্তা ধারণা যে সারা রাত এখানে থাকার পরে আরাম করে সকালবেলায় কাবা তওয়াফ করে আমরা এখান থেকে আপন আপন ইয়াসরিব দেশে বাড়ি চলে যাব। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী শুনতে পেয়েছেন মদিনার ইয়াসরিব থেকে
মক্কার এক নয় দুই নয়, মক্কার বাহির থেকে 50 জন যুবক এসেছে, বেটা ছেলে বৃদ্ধ যুবক মিলে বাপজি 50 জনার টিম আমার বিশ্বনবী বুক ভরা আশা নিয়ে আমার দুরূদ নবী চিন্তা করেছে। মক্কার অনেক লোকের কাছে গিয়েছি, কলেমার দাওয়াত দিতে গিয়েছি, মক্কার লোকেরা তারা সবাই আমাকে মানে নাই। নবীজির আপন চাচারাও আমার বিশ্বনবীজিকে বাপজি বেশ কয়েকটা নবীর আপন চাচা নবীরও বাপজি বিরোধিতা করতো। আমার বিশ্বনবীর বাপজি কয়েকটা চাচার মধ্যে একটা আবুল আহাব বলে চাচা ছিল, নবীর আপন চাচা, এত বড় বেয়াদব। প্রতিদিন সকালবেলা বিছানা থেকে উঠে এসে বিশ্বনবীকে গরমে কথা বলতো, বলে ভাতিজা তোর লেগে আমরা সমাজে মুখ পাই নাই, খবরদার আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্বনবীকে সবাই মানে নাই। নবী একটাই বুক ভরা আশা নিয়ে চিন্তা করেছে যে আমিও সন্ধ্যার দিকে ওই মক্কা নয় কাবা শরীফের সামনে যাব, আমিও তাম্বু টাঙাবো, সারা রাত সেখানে আমি আরাম করে থাকার পরে সকালবেলায় 50টা লোকের কাছে গিয়ে আমি কলেমার দাওয়াত দেব। আমার বিশ্বনবী চিন্তা করেছে 50টার মধ্যে হয়তো একটা না হলে 2টা লোক তুই বানালবে, কারণ বিশ্বনবী এটা জানতে যে আমি হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আসমান জমিনের মধ্যে কে বলুন? আমার আল্লাহ। কিন্তু বিশ্বনবী আর রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলতেন, হে রাসূল, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা এটা আপনাকে দেখানোর জন্য পাঠিয়েছি। হেদায়েত কাকে করব না করব সেটা আমি জানি, আমি আল্লাহ আছি, তুমি হেদায়েতের মালিক নয়। আমার বিশ্বনবী জানেন হয়তো 2টি একটা লোক যদি মেনে নেয়, রাসূল গ্যারান্টি দেননি, যদি মেনে নেয় আমার বিশ্বনবীকে বাপজি তাম্বু টাঙিয়েছে। আবু সেহেল বেঈমান, তারা সব সময় লক্ষ্য করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোন দিকে যাচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও মানুষ মনে করবে যে আপনাকে কোনো মানুষ যদি ছোট করার চিন্তাধারা নেয়, আপনাকে অপমান করার চেষ্টা করছে, আপনি ভেঙে পড়বেন না। আপনি মনে মনে চিন্তা করবেন ওর চেয়ে ইজ্জত আপনাকে আল্লাহ বেশি করেছে, এ বেশি করেছে বলি সে আপনার চেয়ে ছোট বলে সে আপনাকে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে। বেঈমান আবু জেহেল জানে যিনি আখিরি জামানার রাসূল, বিরাট সম্মানের, একে সবসময় ছোট করা দরকার আছে। তাই সবসময় দেখতো যে বেটা কোন দিকে যাচ্ছে, তাকে দেখলো বেটা তো সে মদিনায় যাচ্ছে। কিন্তু আবু জেহেলরা এটা জানতো যে কোনো লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ 5 মিনিট শুনে ওই লোকটা নবীর দলে না হয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবীকে বাপজি উমার, আপনারা অনেকেই জানেন উমার তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল উমার। কিন্তু উমার যখন বাপজি ঈমান আনলে, উমার বিশ্ব নবীর মাত্র 5 মিনিট কথা শুনেছিলেন। আমার বিশ্ব নবীর কথা শুনে উমার ঈমান আনার পরে উমার বলেছিলেন আমি যদি এর আগে যদি আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমি শুনতাম আমি কবি রাসূলুল্লাহকে আমি চিনে নিতাম। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আবু জেহেলরা তাকে শুনতে দেয়নি, তারা সব সময় খারাপ কথা মানুষের সামনে বলতো। বাপজি আমার সোনা লালেরাও আবু জেহেল চিন্তা করলো বেটা তো গিয়েছে, আমাকে রাত্রি বেলায় যাওয়া লাগবে। আবু জেহেল এক নাই দুই নাই প্রায় 9 থেকে 10টা লোক আবু জেহেলরা টোটাল, তারা বাপজি জমা হয়ে একত্রিত হয়ে গভীর রাত্রি বেলায় তারা দূর থেকে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাম্বুতে আছে। আর ওখান থেকে একটু দূরে দেখছে সেই মদিনার 50টা লোক। আবু জেহেল ওই লোক দলবল নিয়ে গিয়ে প্রতিটা বাপজি তাম্বুতে যাচ্ছে আর চিৎকার করে ডাকছে, এই আসিরিফ দেশের লোকেরা, এই আসিরিফ দেশের লোকেরা। আমার বিশ্ব নবীর নয় আবু জেহেলের ডাক শুনে তারা তাম্বু থেকে বেরিয়ে আসলো। বললো ভাই কি ব্যাপার, আমাদেরকে ডাকলে কেন? বললো ভাই শোনো আমরা তোমাদেরকে ভালোবাসি। বললো ভালোবাসো ভালো কথা, কিন্তু এখানে এসেছো কেন? ডাক দিয়ে বললো তোমাদেরকে একটা লোক থেকে সাবধান করতে এসেছি। বলো কোন লোকটা?
বলে ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে তাম্বুর ভিতরে যে লোকটা আছে সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় 1 নম্বর পাগল। ওই লোকটা তোমাদের কাছে নয়। তোমরা রাত্রিবেলা যদি লোকটার কাছে না যাও, সকালবেলায় তোমাদের প্রতিটা তাম্বুতে ওই লোকটা আসবে। ওই পাগলা সে একটা নতুন কথা শোনাবে। তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দেবে। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ওই পাগলার কাছে তোমরা যাবাও না। আবার ওই পাগলা সকালবেলা যদি তোমাদের কাছে আসে, ওকে আসতেও দিবা না। সম্মানিত ভাইর আমার, বাবা জীবনেরাও, যখনই এই কথা বলল, আবু জেহেল আরো বলল, ভাই ওই তাম্বুর ভিতরে পাগলার কাছে পাথর ভরা আছে, শুদ্ধি ওর কথা না শুনলি পাথর দিয়ে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ভাই সাবধান করে দিলাম, খবরদার যাবাও না, ওকে তোমাদের কাছে আসতে দিবা না। বলে অসুবিধা না, যাও। কিন্তু বাপজি, মানুষের একটা স্বভাব আছে, মানুষকে যেখানে ডাকা যায় সেখানে মানুষ কম যায়, আর যেখানে মানুষকে যেতে বারণ করা হয় সেখানে মানুষ দেখবেন ব্যাপক হারে যায়। যাত্রা মঞ্জিদিতা যাত্রা দেয়, ও আপনার মানুষকে ওখানে বারণ করলে মানুষ শুনবে, কথা বলে। এই যে লোক এখন ফাঁকা হয়ে আছে, যাত্রা যদি হতো তা আসরের পরই বাপজি মাঠ ভর্তি হয়ে যেত। যদি বলে রাত্রি 9টার সময় চালু হবে, মানুষের জায়গা দিতে পারতো না, এত মানুষ খারাপ জায়গায়। তো মানুষকে যেখানে বারণ করা যায় সেখানে মানুষ যেতে চায়। মদিনার লোকেরাও, আসিরি বই দেশের লোকেরাও, তাদেরকে আবু জেহেল বলল যে ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। আবু জেহেল বাড়ি থেকে আনন্দ মদ খেয়ে মেতে গেল, আর এদিকে 50টা লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তলবার শুরু করে দিয়েছে। এরা বলা বলি করছে, ভাই বয়স্ক লোকেরা যুবকদেরকে ডেকে বলে, এই যুবকেরা, এই তোমরা ওই পাগলটাকে দেখেছো? বলে না। বলে দেখো নাই? বলে না, দেখি নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শুনে নাও ভাই, ওই পাগলটা মোটা না কালো এসব তো আমরা কেউ দেখি নাই। যুবক ছেলেরা বলে, চাচা আপনারা দেখেছেন? বলে না, আমরা তো প্রথমে এসেছি এই মদিনা থেকে মক্কাতে। যুবকরা বলল, চাচা আমরাও তো এসেছি আজকে, এর আগে তো আসি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বুর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল। ওই গভীর রাত্রি বেলায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলো, ওগো যুবকেরাও, 1 নয় 2 নয়, মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজি হাত তুলে তারা দাঁড়িয়ে গেল। বয়স্ক লোকেরা বলল, বাবা শুনে নাও, মক্কার বড় নেতা, তার নাম হচ্ছে আবুল হিকাম। ওই ভদ্র লোকটা আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বুর ভিতরে নাকি পাগল ভরা আছে। বলে হ্যাঁ। যুবকরা বলল, চাচা আমাদেরকে তো একই কথা বলেছে। সাথে বলল, বাবা শুনে নাও, আজ গভীর রাত্রিবেলায় তোমরা 10টা যুবক ছেলে এমন ভাবে পা তুলে তুলে যাবাও, ওই সূর্য ওঠার আগে রাত্রিবেলায় অন্ধকারে, শুনে নাও, ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও। ওরে যুবকেরা, ওই পাগলটাকে দেখে এসো, প্রকৃতি দুনিয়ার পাগলকে নাও। যদি ওই পাগল যুবক ছেলেটা হয়, ওই লোকটা যদি পাগল হয়, শুনে নাও, আমরা সকালবেলায় পাগলকে আসতে দেব না। ওরে আমার যুবকেরাও, 10 জনায় তোমরা রেডি হয়ে যাও। 10টা যুবক বাপকে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মোড়লেরা, ওই বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলল, যুবকেরা, ওই মক্কার বড় নেতা আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতরে নাকি পাথর ভরা আছে। ওরে আমার যুবকেরা, যদি তোমাদের পায়ের আওয়াজখানা পাগলের কানে যদি চলে যায়, ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো, তাকে দেখতে গিয়েছো, তার কথা যদি না শোনো, হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে। ওরে আমার যুবকেরা, 10টা যুবক তোমরা 2টো হাতে করে, তোমরা 2 জনা নয়
দহজনায় তোমরা 20টা পাথর নিয়ে নাও, এক একটা হাতে একটা করে পাথর নাও। 10 দুগুণ 20টা পাথর, দুজনায় না 10টা যুবক নিয়ে যাও। এই যুবক, যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা, তোমরা পাগলকে 20টা পাথর দিয়ে 10টা যুবককে শুনে নাও, তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া নয়, একেবারে দুনিয়া ছাড়া করে দেবা। এক কথায় তাকে মেরে ফেলবা। যুবকেরা বলল, চাচা চিন্তা করবেন না। 10টা যুবক বাপজি তারা চলে গেল। এমন ভাবে পা টিপে টিপে বাপজি হাঁটতে শুরু করলো, যেন ওই মক্কার পাগলটা যেন জানতে যেন না পারে। সারা পৃথিবীর দরদ নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি সারা রাত সেদিন ঘুমায় নাই। নবী আমার তাম্বুর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহর নবী বেশ কিছুক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিলকে বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে রে মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আল্লাহর কাছে বাপজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাঁদেন। এদিকে মক্কার লোকেরা নাই, মদিনার 10টা যুবক বাপজি তারা চলে গিয়েছে। আল্লাহ রসুলের বাপজি তাম্বুর চারিদিকে বাপজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীজির চেহারার দিকে বাপজি একবার নজরে পড়ে গিয়েছে। ওই যুবকেরা আল্লাহ রসুলের বাপজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে। যুবকেদের 2 হাতে বাপজি 2টো করে পাথর বাপজি ধরে আছে। যুবকেরা তারা সবাই মিলে বাপজি লক্ষ্য করে বলল, ভাই ওরে মদিনার যুবকেরা, আবু জেহেল লোকটা বলেছিল, ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওরে আমার বন্ধুরা, একবার তাকে দেখ, এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবীর এত চেহারা ছিল বাবা, এত চেহারা ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি। ইউসুফ নবীর জীবনীতে পাওয়া যায়, ইউসুফ নবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা তারা আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুলগুলো কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা, হযরত আয়েশা বলেন ওই মিশরের নারীরা তারা আঙুল কাটতে কাটতে হাতকে কাটতে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আল্লাহ নবীর বিবি আয়েশা আরো বলেন, আল্লাহর নবীর দাঁতগুলো এত সুন্দর ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন, আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি তোমার ঘরে এসেছে। আয়েশা বলেন, হুজুর বিছানা সুন্দর করে করা আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও। আমার আয়েশা বলেন, আমি ছুঁচ ঢাকা নিয়ে আসলাম, জাইতুন তেল দিয়ে আমার ঘরে বাতি জ্বালানো ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি একটু আরাম করার জন্য শুয়ে পড়লাম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, বিশ্ব নবী আমার শুয়ে পড়লেন, ঘরটা এত ছোট ছিল। হযরত আয়েশা বলেন, আমি ছুঁচ দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম, ঢাকা নিয়ে পাঞ্জাবির পকেটটাও সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে ছুঁচটা পড়ে গেল, ঢাকা থেকে ছুঁচটা খুলে চলে গেল। আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, আমার
জায়তুন তেলের বাপজি যে বাতিটা জ্বলছিল, আলোটা সাথে সাথে বাপজি নিভে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, আমি অন্ধকারে ছোঁচটা খুঁজে পাচ্ছিলাম না, এত সরু ছোট্ট জিনিস ছোটখানা। আয়েশা বলেন, আমি অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম, হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাতখানা নবীর পা মুবারকে যখন ঠেকে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বলেন, আয়েশা আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে, বলো রে আয়েশা। আয়েশা বলেন, আমি একটু ভয়ে আল্লাহ রসুলকে বললাম, নবী গো আমি আপনার ঘুমটা ভাঙাই নাই, নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গিয়ে হাত থেকে চুষ্টা পড়ে গিয়েছে, আর ওই সময় দমকা বাতাস এসে আমার এই বাতি টেনে হয়ে গিয়েছে। ওগো নবী অন্ধকারে আমি খুঁজছিলাম, আপনার পায়ে হাত থেকেছে, এটা আমার জানা ছিল না। বিশ্বনবী আয়েশাকে বাপকে মধুর শুনে ডেকে বলেন, পাগলি। পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন, পাগলি আমার, কেন তুমি আমাকে ডাকো নাই? তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে। আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন। আমার আয়েশা বলেন, আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনেকার দাঁত দুটো একটু বেড়ে গেল, আর দাঁতের ছটাতে দাঁতের আলাতে এত সুন্দর ঝকঝকে দাঁত ছিল নবীর আমার, সাথে হাতে ছুঁচটা আমি দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এত চেহারা ছিল বাবা, হযরত বিশ্ব নবীর চেহারার দিকেছে মদিনার 10টা যুবক, তারা বলা বলি করতে লাগলো, ওরে ভাইরা এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলাম। মক্কার আবু জেহেল বড় নেতা বলেছে, এই লোকটা নাকি পাগল রে ভাই, এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে পাওয়া যায় না। যদি পাগল হতো ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না। ও বন্ধুরা, এই লোকটা পাগল হতে পারে নাই। মক্কার যুবকেরা নাই, মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল। তারাও ডাক দিয়ে বলো, ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে। ওরে আমার বন্ধুরাও, ওর চেহারার দিকে চেয়ে দেখো, ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে। আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে বহু রকমের আছে। কিছু মানুষ আছে দেখেন বাপজি, টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায়, অনেকে সাহস করে বলতে পারে না। আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অথচ তার ভিতরে চুল পরিমাণ বাপজি কোনো অহংকার নেই। মাঠে যদি লেবার লাগে, তার জমিতে যদি ধান কাটতে যায়, সে জমি দেখতে গিয়ে মনুষ্যের সাথে বসে খায়, এত ভালোবাসা দেয়, কেউ ভয় পাই না। আমার বিশ্ব রসুলের এই আখলাকটা ছিল। আমার রসুল নবীর দরবারে কোনটা বাপজি কাজের মানুষ, এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না। আর আজ আমরা বাপজি চিনা দিয়ে দিই, এমন ভঙ্গিমা নিয়ে চলি যে মানুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব। এটারও বাপজি জবাব লাগবে কিয়ামতের ময়দানে। আমার বিশ্ব নবী চেহারা দেখে ওরা বলে, এই দেখ চেহারার দিকে সে দেখ, লোকটা কাউকে মারতে পারবে না। ও চেহারা দেখে মনে হচ্ছে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। এরা গুনগুন করে আলোচনা করছে। আমার বিশ্ব রসুল বাপজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে, এ তো তাম্বুর বাইরে কারা কথা বলছে। আল্লাহ রসুল বলেন, এই যুবকেরা, এই তোমরা খারাও। সঙ্গে সঙ্গে যুবকরা বলল, ভাই আর পালানো যাবে না। বলে কেন? বলে ওই দেখ বেটা, তাকে পাগলা বলে আমরা দেখতে এসেছি। ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি। 10টা যুবকের নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবকেরা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই। ওই 10টা যুবক বিশ্ব নবীজির বাপজি নরম মিষ্টি ভাষা, এত সুন্দর বাপজি নরম কথা শোনার পর বলল, ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই। আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি মদিনায়। আমার বিশ্ব নবী বলেন, বাবা তোমরা শুনে নাও, আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়েছিল।
মক্কার যুবকেরা বলে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল, আপনার কাছে নাকি পাথর ভরা আছে, আপনি নতুন কথা বলেন, নতুন ধর্ম প্রচার করেন, আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন। তা আমরা রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিলাম, বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসেছিলাম। ও মক্কার যুবক, তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ? আল্লাহ রাসূল বলেন, ওরে যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো নাই? বলে না, বলে আমি রহমতের নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবকেরা, আমাকে রহমতের নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওরে যুবকেরা, আমি তোমাদেরকে সকালবেলায় নতুন কলমার দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছি। আর যে লোকটা তোমাদের কাছে বারণ করেছিল, ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে না। 5 মিনিট ধরে বিশ্ব নবীর নবুয়তের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা। ওই 10টা যুবকেরা আর থাকতে পারলো না। সাথে নবীজিরা হাত ওখানে ধরে বাবা, তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আর রুখতে পারলো না আবু জেহেল। আমার বিশ্ব নবী বলেন, এবার যাও। যুবকরা বলে, আর যাব না, আমরা আপনার মধুর বয়ান শুনবো। হে রাসূল আপনি বলুন, আমরা পরে যাচ্ছি, এখন আপনার কথাগুলো শুনবো। এরা 10 জনায় বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নি, রাসূলের শুধু চেহারার দিকে তাকাচ্ছে, কথাগুলো শুনছে। ওইদিকে মদিনার আরো যে বাপজি 40টা লোক, তারা বলেছিল গোপনে খবরটা নিয়ে আসবা। এরা তো আসেই না। এরা চিন্তা করলো বেটাদেরকে মেরে ফেললো নাকি। এরা ঘন্টা 3 পর এরাও সবাই চলে গেল। এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকেরা, ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে। পেছন দিক থেকে যে বলছে, এই যুবকেরা, এখানে কি দেখছিস? এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না। এরা যাহাতে বাপজি 40 জুলাইতে 10 জনাকে ভাবে ফাড়ি দিয়ে ঠেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে, ওদেরও চেহারাটা বিশ্ব রাসূলের চেহারার দিকে পড়ে গিয়েছে। এরাও কিছুক্ষণ ধরে নবীর কথা শোনার পরে এরাও 40 জনা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার 50টা লোক, একটা লোকও যেন বেটার কাছে না যায়, কিন্তু পারলো ভাই ঠাকাতে কথা বলে। গোটা 50টা লোকই বাপজি ঈমান নিয়ে চলে আসলো। এরাও মক্কা থেকে যখন বাপজি তারা আপন আপন দেশে চলে গেল। এইভাবে কেতাবে লিখেছে নবীজির চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাপজি বাজার ছড়ে গিয়েছিল। তারা আসতো, নবীর গুণাবলী নিজে চোখে দেখতো, কেউ শুনতো, বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই। তারা ছুটে গিয়ে বাপজি সেখানে দেশে গিয়ে আলোচনা করত। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, সেই আবু জেহেল রাত্রিবেলা বলল, ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারিনি। তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে। বলো, বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা কোনো রাস্তা আছে কিনা? তাকে একটু অপমান আমরা করতে পারলাম না। ওকে অপমান করতে গিয়ে আমরাই অপমান হয়ে গিয়েছি। আপনারা সকলেই জানেন, আমার বিশ্ব রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল সাহাবাদের ঈমানকে বাপজি নষ্ট করা, নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা, তারা পারেনি। আমার রহমতের নবীর সাহাবারা তারা এমন ভাবে নবীর উপর ঈমান এনেছিলেন, তারা রাসূলকে বিশ্বাস করেছিলেন, তাদের ঈমান বাপজি নড়াতে পারেনি। আমার রাসূল যখন মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় মসজিদে পুরো মেরাজের বর্ণনা বাপজি করলে, কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারা, ওরা সবাই মসজিদের বাপজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়ে রাসূলের কথাগুলো শুনছিল।
আমার নবী তাকে দেখলেন, এরা সবাই শুনছে। আবু জেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না, এখানে যারা নবীজির কথা শুনেছে তারা সব নবীরই লোক। ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে ফজরের নামাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক কে আসেনি নামাজ পড়তে। ওরা তাকিয়ে দেখলো আবু বকর নেই। এরা আর দেরি করলো না, সোজা দৌড়ে গেল আবু বকরের বাড়ি। আবু বকর বলছেন, ভাই আবু জেহেল, কি ব্যাপার? তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয়, তোমরা কেন এসেছো বলো? আমার বিশ্ব নবীজির বাপজি বন্ধু আবু বকর জিজ্ঞাসা করলেন। এরা আবু জেহেল বলল, ভাই এতদিন তা মিথ্যে বলিয়েছি, আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি। তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা হয়ে গেছে। বলো পাগলা মানে? বলে আজ তো সকালবেলা যাওনি। বলে আমার অসুবিধার কারণে আমি যেতে পারিনি। আমার রাসূল কেমন পাগলা হয়েছে বলো? ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর আগে বলো, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা কতটা দূরত্ব? এক রাতে কি একটা মানুষের যাওয়া সম্ভব? আবু জেহেল বলল, কথা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলো। ডাক দিয়ে বলল, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল আজকে রাত্রিবেলা, গত রাত্রিতে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যদি উঠে চেপে যায় প্রায় 7 দিন 7 রাত লাগবে। বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা, আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রি চলে গেল। মেরাজে পুরা ঘটনা বাপজি রাসূল যেভাবে বলেছিলেন ওইভাবে বাপজি ওরা শোনাতে লাগলো আবু জেহেলরা। আবু বকরকে বলছে, ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায়? একটু বলো, চিন্তা করে বলো। আবু বকর বললেন, ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে? আবু জেহেল বলল, না, আজকের কথাটা সত্য বলছি। আমার আবু বকর বললেন, ভাই যেই কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলে, এই কথাগুলো যদি হুবহু রাসূলুল্লাহর জবান দিয়ে বেরে যায়, আমি আবু বকর ওই কথার উপর ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে বিশ্বাস করে নিলে। আবু জেহেল বলল, এত বিশ্বাস? বলে হ্যাঁ। আবু জেহেলরা চলে গেল, তার ঈমানটাকে নষ্ট করতে পারলো না। নবীজি সোজা দৌড়ে গিয়ে মসজিদে, রাসূল বাপজি দাঁড়িয়ে আছে। আবু বকর ডাক দিয়ে বলল, নবী গাও, আপনার কিছু কথা আবু জেহেল উতবা সাইবারা আমার কাছে গিয়ে বলেছে। আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও। বলে, নবীজি আজকে রাত্রিতে আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন? আবু বকরকে যেভাবে বাপজি আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা বাপজি শোনালেন। আমার বিশ্বনবী আবু বকরের মুখ থেকে শোনার পর বললেন, আবু বকর এই কথাটার ওপর কি তুমি ঈমান আনো নাই? আবু বকর হাত জোড় করে বলেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন। আমি আবু জেহেল বেঈমানদেরকে আমি উত্তর দিয়েছি। আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায়, আমি আবু বকর সব সত্য বলে মেনে নিলাম। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। নবী আমার আবু বকরের কথা শুনে বাপজি হাসতে লাগলেন। আল্লাহ রাসূল দৌড়ে এসে বাপজি আবু বকরকে বুকের সাথে জড়ে ধরে বলেন, আবু বকর রে, এত তুমি আমাকে বিশ্বাস করো? বলো, হুজুর হ্যাঁ, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে আমি বেশি বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমিও তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বকর আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বকর বলে ডাকবে না। আজ তোমার একটি লাকাব উপাধি আমি দিয়ে দিলাম, সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আবু বকর সিদ্দিক। ভাই আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। তাই আবু জেহেল উতবা সাইবা এরা সবাই মিলে রাত্রিবেলা বলল, ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্থ করা যায়, তাকে ছোট কি করে করা যায়? উতবা সাইবা বলে এইভাবে 4-5টা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না বাদে। বলে কি করে করবা?
বলে হুজুর আপনি লোক ডেকে দেন মক্কা নগরে। কতজন? বলে আমাদের দলের যত মানুষ আছে সবাইকে ডাকে। সে সময় বাপজি কিতাবে লিখেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন তাতে এসেছে এই ঘটনাটা। ডাক দিয়ে বলল আপনি ডাকুন। আবু জেহেল ডাকলো। মক্কা নগরে এক নাই দুই নাই, প্রায় 12,000 লোক বাপজি আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে। আবু জেহেলকে উদবা সাহেব বলে, এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন। যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায়, এটা দিনের বেলা আপনি আলোচনা করুন। আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু জেহেল মিটিং ডেকে বলল, এই মক্কার লোকেরাও শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে, আমাদের কাজকার লোক ওদের দিকে চলে যাচ্ছে। বলো ব্যাটাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায়, তাকে ছোট করা যায় কি করে? সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে বেঈমান আবু জেহেল ওই সময়তে যখনই কথা বলল, দুটো বেঈমান সব লোকেরা বসে, দুটো বেঈমান আবু জেহেলেরই দলের লোক, তারা মাহফিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল। তাদের নাম কিতাবে এসেছে, একটার নাম ছিল নাজার ইবনে হারিস, আর দ্বিতীয় যার একটা বেঈমান তার নাম ছিল উকবা বিন আবি মুইত। এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমাদের মক্কা নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খাড়া করা হয় নাই। নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে। এরকমও বাপজি তারা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও তাহলে চাঁদকে দু টুকরা করতে পারবা? ওরা জমিনে যখন অপমান করতে পারে না, জমিনে জিনিয়ে দিয়ে এবার আসমানের দিকে তাকে বলল। আমার বিশ্ব রাসূল সেটা আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটাও জানাতে হয়ে গিয়েছিল, তাই বলল ব্যাটাকে পারা যায় না। আবু জেহেল বলল, এই তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো? নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, না, হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই। বলে কেন দাঁড়িয়েছো? বললো, ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, মক্কার বাইরে একটা দেশ আছে ইয়াসরিব বলে নাও, যার কথা আপনাদের সামনে শোনাছিলাম। ওই দেশটায় তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি। আপনাদেরকে যদি মমিনপুর এখানে বলা যায় যে এলাকায় গোটা 20 গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি, আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে। ওরা বলল দুজনায় ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী। আবু জেহেল বলে, এটা তো শুনেছি, আমি জানি, কি বলতে চাও? বললেন, ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না ইয়াসরিবে, ওখানকার সবচেয়ে যে বড় বড় ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে। ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না। এগুলো ছিল শয়তানদের বুদ্ধি। এখনো সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে, এখনো আছে। অনেক দেখেন বাপজি যারা পাথর সফরি যায়, যারা পাথর সফরির গুরু, রাগ করবেন না যদি ওই লোক যদি এখানে থেকে থাকে, যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে। আমাদের এলাকায় ওই লোক বেশি বাপ, দৌলতাবাদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করছে এক লোক, ইসু খুব তো বড় বড় কথা বলো, তো বলো দিলি হযরত আলীর দাদির নাম কি? ফটাম করে প্রশ্ন করছে, হযরত আলী দাদির নাম কি? আবার বলছে, বলো দিন ওই হালিফ পালোহান লোকটা কে ছিল? চাচা হালিফ পালোহান মানে? বলে পড়নি? ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলে আছে, প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায়, যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না, আবার সকালবেলা এসে থেকে যেমনকার পাহাড় তেমনি। আমি আস্তাগফিরুল্লাহ, ভাই আমি হানিফ পালোহান বলে তাম পড়িনি তো পাবা কি করে? ও পড়তে তো পারোনি অতদিন, বুঝতে পারেন? অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবেন, একদম বাস্তব কথা বলছে। আবার আচ্ছা আপনি আত্মা হ্যাঁ তো জানেন? বললেন না, অসা মুখস্থ নাই।
যেটা কার্যকারী সেটা নাই, সোরা ফাতা ধরনকা নাই, হাতে বালা, হয় তামার বালা নাহলে আংটি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এ আলী দাদির নাম কি হবে, অমকের এইসব গ্যাজাখুরি বসলো। এগুলো নবী জামানা তো বাপজি তারা করেছিল, আবু জেহেলরাও। তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর জবানটাকে বন্ধ করা, যেন রসুল যেন বলে যে আমি জানি না, তাহলে বাপজি ওদের আনন্দ হতো। আবু জেহেল বলল ভাই কথা তো খারাপ বলো নাই, তাহলে তোমরা দুজনই যাও, খোঁজ যখন তোমরা দিছ আমার তরফ থেকে নাই, গোটা মক্কার তরফ থেকে দুজনেই যাও। বলে হুজুর আমি রাই যাবো? বলে হ্যাঁ। এরা দুজনায় বাপজি খোঁজে খোঁজে ওই আশরিফ দেশে চলে গেল মদিনায়। যাওয়ার পর ওখানকার লোককে বললো ভাই এই আপনাদের এই আশরিফ দেশের সবচেয়ে কে বড় আলেম একটু বলেন তো। কিছু লোক বললো ভাই ওই সামনে গেলেই দেখতে পাবা। সামনে মানে? বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে, যেমন এখানে বাপজি আপনাদের মমিনপুরে হয়েছে। বলে ওখানে সাধারণ লোক নাই, সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে। এরা দুজনায় গিয়ে দেখছে সত্যি অনেক লোক। এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। বলে মক্কাই? বলে হ্যাঁ। ওরা দুজনায় বলছে আমার নাম নাজার ইবনে হারিস, আর একজন বলছে আমার নাম উকবা বিন আবি মুইত। আমাদের ওই দেশে যে বড় নেতা আবু জেহেল, এরা কিন্তু নাম শুনেছিল। বলে আবু জেহেল? বলে হ্যাঁ। বলে আবু জেহেলের আমরা খাস লোক, কাছের বন্ধু। বলে কি হলো তার? বলে আপনাদের কাছে পাঠিয়েছে, দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেন। বলে প্রশ্ন শিখে কি হবে? বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি। পেরেশান মানে? বলে মক্কা নগরে একটা লোক, বাপ মরা মা মরা, বাপ মা কেহুই নাই, সে এতিম, হঠাৎ করে সে নবী দাবি করেছে। দিয়ে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারিনি, যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী, তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেন। মদিনার লোকেরা ইহুদির যে বাপ যে লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় 50টা আলেম, তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলেম তার নাম রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব। সে বলে এই মক্কার যুবকেরাও, এখানে যত আলেম আছে সবার ইচ্ছে আমি বড় আলেম, সবাই কথা বলবে না, আমি একাই কথা বলবো। শোনো তোমাদের দেশে যে বেটা মা মরা বাপ মরা ছেলেটা নবুয়তের দাবি করেছে তার নাম কি? এরা দুজনায় বলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম আব্দুল্লাহ। রাহাব প্রতিটা আলেমের মুখের দিকে তাকাচ্ছে। ওরা তো সবাই পণ্ডিত লোক, সবাই তাওরাত জবুর ইনজিল তারা পড়েছে। ওরা তাকাতাকি করছে। বলে ভাই ওর মার নাম কি? বলে ওর মার নাম হচ্ছে আমিনা। বলে আব্বা মারা গিয়েছে? বলে হ্যাঁ। মা মারা গিয়েছে? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলো ভাই আমরা যতগুলো এখানে আলেম আছি সমস্ত আলেমের মধ্যে থেকে আমি একাই, আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো। আমি মাত্র তোমাদের দুইজনকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব, এমন 3টা প্রশ্ন শিখিয়ে দিব যে 3টার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না, একমাত্র আশরিফের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া। আর পৃথিবীর মধ্যে আর একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আর আমরা ছাড়া কেউ পারবে না। নাজার বিন হারিস বলল ভাই ওই রকমই তো খাতারনাক প্রশ্ন জানা দরকার, একটু তাড়াতাড়ি বলিয়ে দেন। বলে ভাই নবীকে গিয়ে প্রথম নাম্বার প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয় এই প্রথম প্রশ্ন তাকে করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা। সত্যিকারী নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। 3 নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন, তুলু শামস আর গুরুবু শামস, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল, সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা। বেটা সত্যি নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। এরা 3 জনা বলল বাহ এ তো দারুণ প্রশ্ন শিখিয়ে দিয়েছে,
এতে জীবনে শুনি না, এত আজই প্রশ্ন। এরা দুজনে বলল ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন, একটু চট করে একটু মানেটা বলে দেন। রাহাব বলল ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে এখানে। বলে কি প্রথা? বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা দুজনায় চিন্তা করছে আবু জেহেল যা চালাক তার চেয়ে এরা 7 গুণ চালাক বেটারা। বলল ভাই যদি উত্তর না বলে দেন তাহলে বেটা তো সব প্রশ্নেরই তো উত্তর দেয়, তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই। আর সে যদি মিথ্যে করে বলে তো জানবে কি করে? তো বললো ভাই কিছু করার নেই। বললো ভাই তাহলে চলে। রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি। বলে কি? সবাই নয়, এতগুলো আলেমের মধ্যে মাত্র 14 থেকে 15টা আলেম তোমার সাথে আমরা যাব। প্রশ্ন করবা তোমরা, উত্তরটা বাছাই করবো আমরাও। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরা বলছে ভাই হাত ধরছি যাও লাগবে না, যদি মুসলমান হয়ে যান আর যে পারবে না তার কোনো গ্যারান্টিও নাই। যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না। বলে ভাই তাহলে কিছু করার নেই, তাহলে তোমরা যাও। এরা চরম বিপদে পড়ে গেছে, প্রশ্ন শুনেছে খাতারনাক, উত্তর জানে না, বেকায়দায় পড়ে গেছে। লাস্টে এরা আলোচনা করে বললো ভাই এত বড় কঠিন প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে হয় পারবে না, চল নিয়ে চল, যা হবে হবে। বলে হুজুর চলুন অসুবিধা নাই। বলে রাজি আছো শর্তের উপরে? বলে হ্যাঁ। 14 থেকে 15টা ইহুদের আলেম বাপজি চলে আসলাম। আবু জেহেলকে ডেকে বলল ভাই শুনে নাও, এই মক্কার বড় বড় না ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে, কিন্তু ভাই সাবধান। বলে কি সাবধান? বলে তুমি যা চালাক তার চেয়ে 7 গুণ চালাকেরাও। এরা 3 জনা না 14 থেকে 15 জনাই আমাদের সাথে এসে যে প্রশ্ন করবে আমরাও, উত্তর বাছাই করবে ওরাও। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাই মিলে মুসলমান হয়ে যাবে। ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করবাও। আবু জেহেল বলল চিন্তা করিস না ভাই, আমি এমন ভাবে প্রশ্ন করব বেটা ভয় উত্তর দিতে পারবে না। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীকে বাপ যে ডেকে পাঠালো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চলে আসলেন। বলেন চাচাও আমাকে কেন ডাকলেন? বলে ভাতিজাও এসব লোককে চিনতে পারছো? বলেন নাও। নবী বলেন মনে হয় এদের বাড়ি মক্কা নগরে নাই। আবু জেহেল বলল বেটা তুমি ঠিকই ধরেছে, এদের বাড়ি মক্কাতে নয়। বলে কোথায়? বলে এদের বাড়ি হচ্ছে ইয়াসরিব, ওই মদিনাতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন এসেছে এখানে? বললাও। ডাক দে আবু জেহেল বলল এরা বড় বড় ইহুদি, বড় বড় পণ্ডিত। এই ভাতিজা তোমাকে বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারের নবী বেটাও। শুনে নাও, উত্তরগুলো যদি একটু কর্মকর যদি হয়ে যায় তাহলে তোমার কণ্ঠনালীকে ধরে কণ্ঠনালী ছেড়ে ফেলবো। ওরে ভাতিজা তোমার প্রশ্নের উত্তরগুলো এরা যাচাই করবে। আল্লাহর নবী বলে চাচা অসুবিধা নাই বলুন। ডাক দে বলো ভাতিজা প্রথম নাম্বার বলো ইয়াসআলুনাকা রূহ কাকে বলা হয়? আনি রূহ বলে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন। বলে ভাতিজা 2 নাম্বার প্রশ্ন শুনে নাও, তুমি বলো আসহাবে কাহাফ কাদের বিস্তারিত ঘটনা শোনাও। আল্লাহর নবী বলে চাচা 2 নাম্বার হলো, 3 নাম্বার বলুন। বলে ভাতিজা পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন, সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবী ভ্রমণ করেছেন। রে ভাই তাড়াতাড়ি এরা উত্তরখানা বাছাই করবে। ভাতিজা তুমি তাড়াতাড়ি 3 নাম্বার প্রশ্ন ওই লোকটার নাম কি বলা? বিশ্ব রসূল বলে চাচা
আমি আজকে বলতে পারবো না, আগামীকাল বৈকালবেলা আসবে, আমি আগামীকাল এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীজি এতটুকু কথা বললেন, আবু জেহেলের লোকেরা, ওই ইহুদির আলেমরাও তারা বললো, ভাই আর একে ডিস্টার্ব করা হবে না, বিরক্ত করা হবে না, এই সময় নিয়েছে, চলো আমরা চলে যাই, আগামীকাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে। আমার বিশ্ব রাসূল জানতেন আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সম্রাট জিবরিলকে পাঠাতে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী বারবার তাকাচ্ছে, জিবরিলের কোনো খবর নাই। সকালবেলায় বাপজি তারা এসেছিল আবু জেহেলের লোক নিয়ে, আমার রসুলকে প্রশ্ন করলো, আবু জেহেল বেঈমান। নবী আমার এক এক করে 3টা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না। কেন? তাফসীরে এসেছে বাপজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এই শব্দটা বাপজি তিনি বলেছিলেন না, উনি বলেছিলেন না। এ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলকে তার কাছে 15 দিন বন্ধ করে রেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, অনেকের আকীদা, তারা বলে যে নবী গায়েবের খবর জানে না, নবীরা গায়েবের খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটা নবীকে জানায় ফেরেশতা জিবরিলের মাধ্যমে, ততটাই তার বাইরে বাপজি অদৃশ্যের খবর নবীরা দিতে পারে না, কোন রাসূলও দিতে পারে না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরুদ নবী, আমার রহমতের নবী, আমার 15 দিন পর সেই সম্রাট জিবরিল আবার আল্লাহর হুকুমে আসলেন। রাসূলকে বলুন, হুজুর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই 3টা প্রশ্নের উত্তরটা জানিয়ে আপনাকে জানানোর জন্য বলেছে। নবী বলেন, আজ কেন আসলে, এর আগে কেন আসো নাই? আবু জেহেল বেঈমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ঠেলায় পড়েছে, আজ বেটা উত্তর দিতে পারেনি। কিন্তু নবীজি সেদিন রাগ করেনি। জিবরিল বলেন, হুজুর সেদিন আপনি ইনশাআল্লাহ বলেননি, বলেছিলেন আগামী কালকে এসে উত্তর দিয়ে দিব। তা আজ আপনাকে 3টা প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে আমাকে। নবী শুনলে আবার গিয়ে বাপজি আবু জেহেলকে ডাক দিলে। আবু জেহেল বলল, ভাতিজা ওই মদিনার লোকেরা পালাইনি আছে, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। বিশ্ব নবী আমার এক এক করে 3টা প্রশ্নের বাপজি উত্তর দিয়ে দিয়েছিলেন। বেঈমান আবু জেহেলের সামনে ইহুদির বাপজি আপনার আলেমগুলো, তারা সকলে সত্য নবী বলে মেনে নিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল মানে নাই। আবু জেহেল সেদিন নবীর ওপর ঈমান আনেনি। নবীজি বলেছিলেন, চাচা আপনি মূর্খের বাপ, আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না। আর নবীজিতে জবান দিয়ে বের করেছে, পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা। আমরা সকলেই জানি, দেখবেন ওলামারা হাদিস পড়লি, মসজিদে জুম্মায় হোক, মিলাদে হোক, জালসায় হোক, যে কোনো জায়গায় হাদিস পড়লি ওয়া আবি হুরায়রা, তা বলে না, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরায়রা, এর নামটা কিন্তু আবু হুরায়রা নয়, এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। কিন্তু আমার বিশ্ব রাসূল তাকে দেখতেন বিড়ালের বাচ্চাকে ভালোবাসতো। এই ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন, এই আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। আজ পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম দেখেন একই কথা বলে, ওয়া আবি হুরায়রা, তার আব্দুর রহমান বিন আউফিন এই কথাটা বাপজি কেউ বলতে চায় না, কারণ বিশ্ব রাসূলুল্লাহ তার নাম দিয়েছে আবু হুরায়রা। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনেছিল তারা ইমানদার, তারা আল্লাহওয়ালা, তারা সাহাবা সাহাবিয়াও। এখনো বাপজি যারা নবীর কথাকে মানবে নাও, সে জামানায় যেমন বেঈমান ছিল এখনো বেঈমান। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে অনুরোধ করব, ভাই আমরা সকলেই রসুলের সুন্নাতকে বাপজি জিন্দা করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আমরা জানি কিন্তু আমরা মানি না। আমরা জানি যে গোল জামা নয়, শুধু গোলগুলো নয়, বড় পাঞ্জাবি বড় জামা, এটা পরা রসুলের সুন্নাত। আমি একটা কথা বলি ভাই, আমরা অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে, অনেকে ছোট্ট জামা, কেউ গেঞ্জি গাইতে নামাজ পড়ে।
আমি আপনাদেরকে বলবো, আমি বলবো না এটা যে নামাজে একবারই হবে না তা বলবো না, কিন্তু বড় জামা বাদ দিয়ে এমনি ছোট জামা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে, ছোট জামা গায়ে দিয়ে গেঞ্জি পরে সে নামাজ পড়তে দাঁড়িয়েছে, বড় জামা নয়, তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নামাজ পড়ে তাদের নামাজের একটু অসুবিধা হয়ে যায়। সামনে যে নামাজ পড়ে তার ইজ্জতের বাপ যে হানি হয় সে বুঝতে পারে না, কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে। আমরা জানি এসব নামাজগুলো পড়ে, এসব পোশাক পরে নামাজ পড়া ঠিক নয়, কিন্তু তবু বাপজি আমরা আমল করতে চাই না। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রসুলুল্লাহর যে পোশাক, সে পোশাকগুলো বাপজি সেই দিকে একটু লক্ষ্য রাখবো। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে খেয়েছে, নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে, আমরা প্রতিটা রসুলের সুন্নাতের দিকে লক্ষ্য রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।